আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব এই ছাত্র সমন্বয়করা বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে কিভাবে খেলা করেছে। তারা কিভাবে বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে ভুল বুঝিয়ে এই আন্দোলনে সম্পৃক্ত করেছে। তারা যদি অভিনয় করত তাহলে তারা অবশ্যই অস্কার পাওয়ার যোগ্যতা রাখে আমি মনে করি। এটা আপনারাও মনে করবেন যে তারা অস্কার পাওয়ার যোগ্যতা রাখে। একটু দেখে নেন। গোড়াবাতিলের দাবিতে পুলিশের পক্ষ থেকে সরানোর জন্য চেষ্টা করা হচ্ছে তাকে সরানোর জন্য আমরা পিছনে পিছনে দেখলেন চট্টগ্রামের সমন্বয়ক রাফি কিভাবে নাটক করলো। এভাবেই তারা নাটক করে মানুষের ভিতরে মিথ্যা তথ্য দিয়ে মানুষের ভিতরে একটা আবেগ অনুভূতি কাজে লাগিয়ে এরা সম্পৃক্ত করেছে এই আন্দোলনে। তাদের কথায় প্ররোচিত হয়ে যারা নাকি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তারাই এখন তাকে কি বলছে একটু শুনুন। দেখলেন সাধারণ শিক্ষার্থীরা বুঝে গেছে, সাধারণ মানুষ বুঝে গেছে যে তাদেরকে মিথ্যা বুঝিয়ে, তাদেরকে মিথ্যা ইনফরমেশন দিয়ে, তাদের ইমোশনকে কাজে লাগানোর জন্য এরা এত জঘন্য নাটক গুলে করে গেছে। যে দেশটা সাউথ এশিয়ায় উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছিল সেই দেশটাকে এরা এখন ধ্বংসস্তূপে পরিণত করেছে। কোথাও কোনো চাকরি নাই, দ্রব্যমূল্যের বিশাল ঊর্ধ্বগতি, ছিনতাই, খুন, রাহাজানি কিভাবে হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন। আর এরা এখনো মানুষের সাথে প্রতারণা করেই যাচ্ছে এই অবৈধ ফ্যাসিস্ট সুদী ইউনূস সরকার। আরেকজন দেখেন পাবনাতে প্রথম শহীদ রাফি, সেও জীবিত হয়ে ফিরে আসছে, একটু দেখুন। আসসালামু আলাইকুম, আমি রাফিউল ইসলাম রাফি। আমি সরকারি অ্যাডাল্ট কলেজের ৪র্থ বর্ষের ছাত্র, সেশন ১৭-১৮। গত ৪ তারিখে পাবনায় যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে ফেসবুকে একটা গুজব রটিয়েছিল যে রাফি নামে একটা ছেলে শহীদ হয়েছে। তার বাবা নেই, তার ছোট একটা বোন আছে, তাকে সে দেখে রাখতে বলছে। তো আসলে সেটা আসলে নিতান্তই গুজব। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে এটা আসলে হওয়া কোনোভাবেই উচিত না। আমি বেঁচে আছি, আমি রাফি। কাকতালীয়ভাবে ওর রাফির বলে যাওয়া যে ফেসবুকে যে কথাগুলা যে আসলে তার বাবা নেই, আসলে এক্স্যাক্টলি আমার বাবা আছে, মা নেই। দেখলেন তারা এভাবে মিডিয়াতে মিথ্যা ট্রায়াল দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এই ষড়যন্ত্রমূলক আন্দোলনে তাদেরকে লিপ্ত করেছে। সাধারণ মানুষের তো কোনো দোষ নাই। বাংলাদেশের মানুষ তো অনেক ইমোশনাল, এদের ভিতরটা অনেক সফট। এরা যখন দেখছে যে তাদের সন্তানদের উপর হামলা করা হচ্ছে, তাদেরকে নিপীড়ন করা হচ্ছে, তারা কিন্তু সাড়া দিয়েছে। কিন্তু এই হামলাটা যে সাজানো ছিল, এই নিপীড়নটা যে সাজানো ছিল, তারা এখন বুঝতে পারছে। যারা কিনা এই রকম ভাবে বাংলার মানুষের সাথে মানুষের ইমোশন নিয়ে খেলা করেছে, তাদের মুখোশ জাতির কাছে আজকে উন্মোচিত হয়েছে। আরেকটা দেখেন খোকন বর্মন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। একে কি দেখে মনে হয় জুলাই আন্দোলনে রাবার বুলেট নাকি তার মুখের ভিতরে ব্রাস্ট হওয়ার পরে মুখ এরকম হইতে, মানে এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে? রাবার বুলেট কি কখনো
ভিতরে যাই ওটা ব্রাস্ট হয়ে গেল, তো জিব্বা সহ সবকিছু উল্টাপাল্টা হওয়ার কথা ছিল যদি কোনো বড় বুটেট লাগতো। একটু শুনুন। আজকে এই অবস্থা, এই গ্যাসের আঁকড়া এই গ্যাসের আঁকড়ে রেখে এগে আচ্ছা, এই অবস্থা হয়ে যায়। এটা মানে ছড়া গুলি লেগেছে মানে হ্যাঁ, বিভিন্ন ইসলামরা খরাগুলি রাগার ফলে খুব কাছ থেকে গুলিটা করেছিল, তার কারণে রাগার ফলে মুখের ভিতরে সেটা ভাস্ত হয়ে যায়। আর ভাস্ত হয়ে যাওয়ার কারণে আমার হারিয়ে যায় এক চোখ, হারিয়ে যায় নাক, হারিয়ে যায় আমার দাঁত, হারিয়ে যায় আমার জিভের কালো, হারিয়ে যায় আমার শুনলেন, তার নাকি রাবার বুলেট মুখের ভিতরে যে ব্রাস্ট হওয়ার পরে তার মুখের আকৃতি এরকম হয়েছে এবং 4 মাস পরে সে নাকি সুস্থ হয়েছে। একে আপনারা যে দেখলেন, কোনোভাবে কি মনে হয় যে এই জুলাই আন্দোলন না হতো? এভাবেই এরা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে। প্রতারণার ফাঁদে পা দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ অলরেডি তার ফলও ভোগ করেছে। তাদের সন্তানেরা 1 তারিখে বই পাচ্ছে না, যেসব ভাইয়েরা কষ্ট অর্জিত টাকা ব্যাংকে রেখেছিল সেই ব্যাংকে থেকে তারা টাকা পাচ্ছে না। আজকে মা বাবা ভাই বোন কেউ শান্তিতে রাস্তায় চলাফেরা করতে পারছে না, কখন চিন্তায় হয়ে যায়, কখন খুন হয়ে যায়। রাস্তার আশেপাশে বিলে জিলে সকল জায়গায় আজকে লাশ বেশি থাকে। সকালের পত্রিকা খুললে নিউজে যদি একটু চোখ রাখতে চান তাহলে আতঙ্কিত হতে হয়, কখন না জানি কোন লাশের চিত্র ভেসে ওঠে, না জানি আমার কোন স্বজনের লাশ ভেসে ওঠে আমার চোখের সামনে। এই আতঙ্ক নিয়ে কিন্তু এদেরকে থাকতে হয়। আজকে শেয়ার বাজার থেকে তারা কিভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ইতিহাসে সর্বনিম্ন শেয়ার দর এখনো বাংলাদেশে, চিন্তা করা যায়। আইন শৃঙ্খলা বাহিনীকে এরা কিভাবে ধ্বংস করেছে, শিক্ষার অবকাঠামোকে এরা কিভাবে বিনষ্ট করতেছে, আপনারা তো সকলেই অবগত। কারণ এই সকল কিছু দায় কিন্তু এই নাটকবাজ, বাটপার, ঢপবাজ সমন্বয়কেরা এবং এই অবৈধ ফ্যাসিস্ট সুদী ইউনুস গংরা, এরা কখনোই এই দায় এড়াতে পারে না। আশা করছি আপনারা সকলেই এদের নাটক দেখে বুঝতে পারলেন এরা কিভাবে বাংলার মানুষের সাথে, বাংলার মানুষের ইমোশন নিয়ে খেলা করেছে, ভুল বুঝিয়ে বাংলাদেশটাকে এখন একটা লুটতরাজে পরিণত করেছে। আসুন আমরা সকলে একত্রিত হয়ে এই অবৈধ ফ্যাসিস্ট সুদী ইউনুসকে উৎখাত করি, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে আনি এবং বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখি। এই আহ্বান করেই আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।